হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আমি ভালো আছি। আপনাদেরকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। এটা হলো ফ্রাইড রাইস। আপনারা সবাই হয়তো বাসায় ট্রাই করছেন, আমি আজকে ট্রাই করব। ফ্রাইড রাইস রান্না করতে আহামরি কোনো কিছু লাগে না, সামান্য ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আপনারা তৈরি করতে পারবেন রাইস ফ্রাই। আমি এখানে দুটো গাজর নিয়েছি, এখানে ভেন্ডি মটরশুঁটি না, সাথে ডিম নিয়ে এসেছি। ওইখানে মটর না, সাথে ছিল বটবটি। মটর আনতে বলছিলাম, মটমটি আনতে পারে না, বটবটি আনতে পারে না। সাথে নিয়েছি পোলার চাল, গাজর, বটবটি, পেঁয়াজ ফালি করে রেখেছি। সাথে সয়া সস। মুরগির মাংস আলাদা করে রান্না করবো তো, তাই মুরগির মাংস আলাদা করে রান্না করবো, এক সাইডে রেখে দিয়েছি। এখানে তো ডিম নিয়েছি, তেল, আদা রসুন বাটা, আর দুইটা হাঁড়িতে দুইটা বসাই দিছি। হালকা করে গাজর আর পোলার চাল ভাপ দেব। আপনাদেরকে ভাপ দিয়ে রান্না করে দেখাচ্ছি। এখানে পোলার চালগুলো হাফ সিদ্ধ করে নিয়েছি, ছেঁকে রেখেছি। গাজরগুলো হালকা ভাপ দিয়ে রেখেছি, সাথে পেঁয়াজগুলো এইভাবে কেটে নিয়েছি। টমেটো সস আর ডিমগুলো এখন ঝুরি করে রেখেছি। সাথে আছিল মাংসগুলা এখন রেখেছি, আলাদা করে রান্না করব। আপনাদেরকে সবাইকে জানাই টুকটাক সাথে কুকিং রান্নাঘরে স্বাগতম। আমি কড়াই বসিয়ে সামান্য পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা একটু ভাজা হলে সে সিদ্ধ করা তরকারিগুলো দিয়ে দেব। আমি আগে থেকে সিদ্ধ করা যে মটরগুলো ছিল, বটবটি আর গাজরগুলো দিয়ে দিলাম। এখানে একটু লাড়ে ঝাড়িয়ে দিলাম, সাথে একটু লবণও দিয়ে দিলাম। সাথে সয়া সস, টমেটো সস, ডিমের ঝুড়ির মধ্যেও আমি লবণ দিয়েছি, তাই একটু হালকাভাবে লবণগুলো দিয়ে দিলাম। আপনারা আপনাদের লবণ কম বেশি বাড়িয়ে দিতে পারেন। সাথে পোলার চালগুলো দিয়ে দিলাম। পোলার চালগুলো দিয়ে সবগুলো একসাথে একটু মিশিয়ে দেব। গাজর